হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা ক্রিয়েশন উইথ ঋতিকা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে অলরেডি 12টা। তো হচ্ছে এখনই স্নান করে উঠলাম, এখন হচ্ছে দেবী বৃহস্পতিবারের পুজো। তো এখন আজকে ভাবলাম যে একটু শাড়ি পরেই দিই, সবসময় তো বাড়িতে নাইটি পরি। তো আজকে ভীষণ ইচ্ছে হলো যে শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো সেজে হচ্ছে পুজো দেবো। বিয়ের পর্যন্ত আমি শাড়িই পরতাম, এই ডুগ্গু হওয়ার পর থেকে আর শাড়ি পরতে পারি না। কারণ ডুগ্গু এত অত্যাচার করে, ওকে নিয়ে শাড়ি পরা মানে এই স্নান টান করাতে গেলে তো একদম ভিজেই যাই আমি। ওর জন্য এখন আর শাড়ি আমি পরি না, কিন্তু বিয়ের পর শাড়ি পরতাম। আর হচ্ছে আগে যখন বৃহস্পতিবার করে পুজো টুজো দিতাম, তারপর সানডে করেও আমি হচ্ছে শাড়ি পরতাম বেশিরভাগ দিনই। তো এখন অনেক দিন হয়ে গেছে শাড়ি পরা হয় না। কোথাও ঘুরতে গেলে তো অবশ্যই শাড়ি পরেই যাই, কিন্তু কি বলো তো, বাড়িতে আর শাড়ি পরা হয় না, জানো তো। কিন্তু কোনো পূজা পালে আবার পরি, যেরকম নারায়ণবাড়ির পুজো হয় বাড়িতে, তারপর লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে শাড়ি পরি। তো আজকে কি জানো, ইচ্ছে হলো যে আজকে যেহেতু তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে, তাই ভাবলাম যে হচ্ছে এক কাজ করি, আজকে শাড়ি পরেই পুজো দিই। তো হচ্ছে স্নান করে এসে শাড়ি পরে নিলাম। বাড়িতে সবাই মানে আমাকে দেখে হাসছে, যেহেতু এতদিন পর আবার হুট করে শাড়ি পরছি, যেহেতু শাড়ি তো আর পরা হয় না ওর জন্যে বাড়িতে। আর বাড়িতে শাড়ি মানে আমার কিন্তু ভীষণ ইচ্ছে করে শাড়ি পরতে, কিন্তু ডুগ্গুর কথা ভেবে না আর পরি না শাড়ি। কারণ ডুগ্গু জানি অত্যাচার করবে, দেখবে কি অত্যাচার করে। আর আজকে তো দেখেও আমাকে অবাকও হয়ে যাবে যে শাড়ি পরছি, আজকে শাড়ি পরে স্কুল থেকে আনতে ওকে যাব। যেহেতু শাড়ি পরাই আছি, ওই জন্য আর চুড়িদার পরবো না। আর দেখো, ভাবলাম যে শাড়ি যখন পরেছি তো একটু আলতাও পরিনি। তো আবার আলতা হচ্ছে বের করে, আর আলতার যে স্টিকটা থাকে ওটা পাচ্ছিলাম না খুঁজে। তো হচ্ছে আবার ওটাকে তুলা দিয়ে একটু এটা একটা পেন্সিলের মতো ছিল, ওটাকেই হচ্ছে তুলা দিয়ে পেঁচিয়ে আলতা পরে নিচ্ছি। আলতা পরতেও ভীষণ ভালো লাগে, জানো তো। আমার ছোটোবেলায় তো মা যখনই আলতা পরতো, মার সাথে সাথে আমিও পরতাম, কিন্তু এখন আর পরা হয় না। ওই যে বললাম, বিয়ের পর পরেছি, এখন আর হয় না। এদিকে দেখো, ঠাকুরকে এখন স্নান করিয়ে তারপর হচ্ছে যেরকম করে আমি পূজা দিয়ে, আগেও তোমাদের সাথে আমি বৃহস্পতিবারে পুজো দেওয়াটা শেয়ার করেছি। তো ওটাই, তোমরা তো জানোই এখানে আমি হচ্ছে ঘরটর তো আর পাঠির না, শুধু হচ্ছে ঠাকুরকে স্নান করিয়ে হচ্ছে চন্দন পরিয়ে সিঁদুর লক্ষ্মী ঠাকুরকে সিঁদুর পরাই, আর হচ্ছে ফুল বেলপাতা দিয়ে এটুকুই করি, আর তো কিছু করি না। মা তো ওখানে ঘর বসিয়ে পুজো করেই। আজকে আবার মা নেই, মা গেছে হচ্ছে নেপালে। তো হচ্ছে নেপালে হচ্ছে মা তিজ করে। তোমরা যারা নন বেঙ্গলি আছে তারা তো জানোই তিজ মানে কি। ওটা হচ্ছে একটা শিব পূজার মতো, উপাস করতে হয়। তো তিজ আছে, শুক্রবারে তিজ মানে কালকে তিজ। তো আজকে হচ্ছে অনেক ওদের রিচুয়ালস থাকে, তো তার জন্যই গেছে মা। চলে আসবে আবার কালকে, বলেছে শুক্রবারের মধ্যে চলে আসবে। কেননা এখানে আবার গণেশ পুজো যেহেতু আছে, শুক্রবারে ঠাকুর আসবে, মানে কালকে ঠাকুর আসবে, তার জন্যে। ওর জন্য আজকে আবার ঠাকুর ঘরে পুজোটা হচ্ছে, আমার যা দিয়েছে। কারণ সকাল সকাল না আমার আর হয়ে ওঠে না। ডুকুকে যতক্ষণ স্কুলে না পাঠাবো ততক্ষণ তো আমি কোনো কাজে তালই পাই না। ওকে স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করি। ওর জন্য আর পুজো দিতে তো টাইম লাগে, বৃহস্পতিবারে পুজো তাড়াহুড়া করে তো আমি দিতেও পারবো না। তার জন্য হচ্ছে মানে সকালের দিকে পুজোটা মা না থাকলে আমার যাই বেশিরভাগ দিন দেয়, আর হচ্ছে মা থাকলে তো মাই দেয়। আর সন্ধ্যাবেলার পুজোটা আমি দিই। সকালের দিকটা আমি রান্নাঘরে থাকি। আর রান্নাঘরে থাকলে কি হয়, রান্না করতে করতে ডুকুর দিকেও লক্ষ্য রাখা যায়, কিন্তু পুজো দিতে দিতে তো ডুকুর দিকে লক্ষ্য রাখা যায় না না। ও এমন একটা বদমাইশি করে। তারপরে হচ্ছে ওকে আবার খাইয়ে স্কুলেও পাঠাতে হয়, ওর জন্য মানে এদিকে করলে ওদিকে হয় না। ওর জন্য সকালবেলা আর ঠাকুর ঘরে আমি আর ঢুকি না। তারপর ডুকুকে একদম রেডি করে স্কুলে পাঠিয়ে তারপর আমি হচ্ছে বাকি কাজগুলো করে স্নান করে, এই যে এখন যেরকম এই টাইমটা আমার একদম ফ্রি থাকি, তো এই টাইমে এই যে আস্তে ধীরে সুস্থে পুজোও দেওয়া যায়। আর ভিডিও তোমরা লক্ষ্য করেছো কি জানি না, সকালের দিক থেকে না আমি ভিডিও স্টার্ট করতেই পারি না, এত আমার তাড়াহুড়া থাকে। ছেলেকে স্কুলে পাঠানোর পর থেকেই আমি দেখবে বেশিরভাগ দিন ভিডিও স্টার্ট করি, সকালের দিকে আমার পসিবলই হয় না। কতদিন ভাবি যে না সকাল থেকে ট্রাই করব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু না হয় না, জানো তো। কিন্তু ভাবছি এরপর থেকে করতে হবে।
এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঠাকুর স্নান করানো হয়ে গেছে, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। এই যে সাদা ফুলগুলো দেখছো, এই ফুলগুলো যেন আমাদের বাড়িরই ফুল। আমাদের বাড়িতে তো আগে প্রচুর গাছ ছিল, এখন অবশ্য তো গাছ নেই। আর এদিকে হচ্ছে গাঁদা ফুলগুলো মানে মার্কেট থেকে নিয়ে আসা, ফুলের দোকান থেকে নিয়ে আসা হয়েছে, মানে আমার ভাসুর নিয়ে এসেছিলো আজকে ফুল বেলপাতা। কিন্তু সাদা ফুলগুলো আমাদের বাড়িরই গাছে। আগে পদ্ম ফুল ছিল, স্থলপদ্মের গাছ ছিল, এখন স্থলপদ্মের গাছটা নেই আর। তারপর হচ্ছে এমনি তো কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ ছিল, এখন আর নেই পেয়ারা গাছ। সব থেকে ভালো লেগেছিলো আমার আঙ্গুর গাছ, আঙ্গুর গাছও ছিল জানো। এখন যে জায়গাটা হচ্ছে দাদাদের ঘর, সেই জায়গাটাতেই ছিল হচ্ছে আঙ্গুর গাছ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবই হয়ে গেছে। এখন আরতি করে আমি বসবো হচ্ছে পাঁচালি পড়তে। তো পাঁচালি পড়তে বসেও পড়েছি। আজকে কেন জানি নিজেকে না নতুন বউ লাগছে, নিজেকে নিজে দেখেই নতুন বউ লাগছে। বারবার হচ্ছে আয়নার সামনে গিয়ে দেখছি। শাড়ি তো পরাই হয় না জানো তো, কত ছাপা শাড়ি জমে আছে। এদিকে হচ্ছে কাউকে দিতেও ইচ্ছা হয় না, মানে নতুনই ছাপা শাড়িগুলো। আর হচ্ছে নিজে যে পরবো সেগুলো পরাও হয় না। তো ওর জন্য ভাবছি কি না, এরপর থেকে মাঝে মধ্যেই শাড়ি পরতে হবে, নাহলে শাড়িগুলো কী হবে বলো। আর ছাপা শাড়ি তো আবার কোথাও ঘুরতে গেলে পরা হয় না, না একমাত্র বাড়িতেই ছাপা শাড়িগুলো পরতে পারি। তো ভাবছি কি এখন থেকে মাঝে মধ্যে বৃহস্পতিবার করে, তারপর হচ্ছে রবিবার করে স্নান টান করে ছাপা শাড়ি পরবো। রাতে আবার নাইটি পরে নেবো, সন্ধ্যাবেলা আবার নাইটি পরবো। কিন্তু দুপুরবেলা স্নান করে উঠে ভাবছি যে ছাপা শাড়ি পরবো এখন থেকে। আর দুপুর মানে স্নান করে ওঠার পর থেকে সেরকম কাজও থাকে না, আর শাড়ি পরলেও তো অসুবিধা হবে না, সকালের দিকেই মেন কাজটা থাকে ওর জন্য। দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে জানাও, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তাহলে বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেছে, এখনও টাইম হয়নি ডুগুরকে আনতে যাওয়ার, এখনও বাকি আছে 1 ঘন্টার মতো। তারপর ওকে স্কুলে আনতে যাব। কালকে ভালো ওয়েদারটা ছিল, বৃষ্টি ছিল না, আজকে আবার এত বৃষ্টি না, বাবারে বাবা, সকাল থেকেই হয়ে যাচ্ছে। তো পূজা দেবো না, মাঝে হচ্ছে ঠাকুরের থালাটা ধুতে গেছি, ধূপকাঠির স্ট্যান্ডটা, আর হচ্ছে পুরো বৃষ্টি নেমে গেছিলো, তো একটু ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেও গেছিলাম। তো যাই হোক, এখন একটু কম আছে এখন। ওকে আনতে যাওয়ার সময় যেন বৃষ্টি না হয়, খুব অসুবিধা হয়। ডুকুকে স্কুল থেকে এখনও আনতে একটু টাইম আছে, তো ভাবলাম কি এটুকু সময়ের মধ্যে আলমারির উপরে শাড়িগুলো অন্তত গুছিয়ে রেখে দিই। শুধু শাড়ির তাকগুলোই গোছাবো, আর নিচে কুর্তি রাখি, ওগুলো ভাবছি অন্য আরেকদিনকে গোছাবো। তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো, সেদিনকে ডুকুর 5 লেয়ারের ওয়ার্ড্রপটা গুছিয়েছি। আজকে এই শাড়িগুলো মানে আমি এরকম ব্যাগে করে জানো তো শাড়ি রাখি, তাহলে ভীষণ সুবিধা হয় জানো, মানে একটা টানলে আরেকটা শাড়ি নষ্ট হয় না। মানে এমনি তাক তাক করে রাখলে তো একটা টান দিব নিচ থেকে, উপরে শাড়িগুলো পুরো নষ্ট হয়ে যায় না, এলোমেলো হয়ে যায়। তো এরকম ব্যাগে করে রাখলে কি হয়, আর ব্যাগের সামনে না যে এরকম দেখো সাদা মানে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মতো দেওয়া, ওটা দিয়ে তুমি দেখতেও পারবে যে হচ্ছে ভিতরে কোন শাড়ি আছে। আর তাহলে আমি সেই হিসাবে সেই ব্যাগটাই টান দিই, তাহলে আমার অসুবিধা হয় না, ওই জন্য না আলমারি এমনি গোছানোই থাকে। তো আমি মানে এই ব্যাগগুলো অনলাইনে পাওয়া যায়, আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম একসাথে অনেকগুলো। আমার নাইনেই করে 15-16টার উপরেই ব্যাগ আছে। মানে ডুকুর বাবার এদিকেও হচ্ছে, বাবার মানে একটাতে শুধু গেঞ্জি, একসাথে শার্ট, একটাতে প্যান্ট, এরকম করে রাখা। ডুকুর আলমারির মধ্যেও যেগুলো ডুকুর আছে ওগুলোও আমি সেম করছি, এদিকে আমারও মানে উপরের তাকগুলোতে শুধু শাড়ি রাখি, আর নিচেরগুলোতে কুর্তি, ওগুলোতেও তাই করেছি। একটার মধ্যে শুধু কুর্তি, একটার মধ্যে হচ্ছে ওড়না শুধু, একটার মধ্যে শুধু লেগিংস, একটার মধ্যে শুধু ব্লাউজ, এরকম করে আমি রাখি। তাহলে কী হয় বলো তো, আমার খুঁজতেও ভীষণ সুবিধা হয়। নাহলে কী হয় আমি মানে বুঝতে পারি না। আর আগে খুব মানে আলমারি মানে 2 দিন পর পরই গোছাতে হতো, মানে একটা টান দিতাম নিচ থেকে আর উপর থেকে সব শাড়ি পরে যেত, এরকম হতো। এখন আর সে অসুবিধাটা আমার হয় না জানো তো, এরকম করে পাট করে রেখে দিই। আর হচ্ছে একটার মধ্যে শুধু হ্যান্ডলুম শাড়ি রাখি, একটার মধ্যে একটু ফেন্সি শাড়ি রাখি, একটার মধ্যে দামি দামি বেনারসি এই ধরনের শাড়িগুলো রাখি, এরকম করে। একটার মধ্যে আবার সিনথেটিক শাড়িগুলো রাখি, এরকম করে রাখি আমি। তাহলে আমার খুঁজতেও ভীষণ সুবিধা হয়, আর অসুবিধাও হয় না অত, ওর জন্য। আর এই দেখো একটা দেখো এই সাইডের যে ব্যাগটা, এখানে আবার কুর্তি শুধু রাখি।
এর জন্য মানে অত অসুবিধা হয় না। তোমরাও যারা হচ্ছে এরকম আলমারি সবসময় গোছাতে পারো না, এই ব্যাগগুলো অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো, ভীষণ সুবিধা হয় জানো তো। আমি ডুগু হওয়ার পর থেকে আলমারি টালমারি অত গোছানো টাইম পাই না, সবসময় এমনি রেগুলারে কাজ করতেই হিমশিম খেয়ে যেতাম। এখন তাও একটু বড় হয়েছে, স্কুলে ভর্তি করার পর থেকে একটু তাও রিলিফ পেয়েছি, কিন্তু যখন ছোটো ছিল একটু টাইম পেতাম না, আর আলমারি তো গোছানোর টাইমই পেতাম না, কোনো রকম শুধু সব ঢুকে ঢুকে রাখতাম, সব অগোছালো হয়ে থাকতো। আর এখন ওর জন্য এই ব্যাগগুলো আনাতে আমার এত সুবিধে হয়েছে, মানে কি বলবো, ভীষণ সুবিধে হয়েছে। এখন আর অসুবিধা হয় না, আর গোছানোই থাকে। আর এখন কালকে বললাম না অনেকগুলো শাড়ি আমি হচ্ছে বাদ দিয়েছি, তো হচ্ছে যেগুলো শাড়ি অনেক পুরনো হয়ে গেছে ওই শাড়িগুলো আর পরবো না, ওই শাড়িগুলো বাদ দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে তাহলে আলমারি একটু গুছিয়ে নিই, একটু তো খালি হবে। ওর জন্য আজকে আবার এই মানে বেশিক্ষণ তো সময় নেই, আর আধা ঘন্টার মতোই আছে, এরপর আবার ওকে স্কুল থেকে আনতে যেতে হবে। স্কুল থেকে আনলে তো আবার আমার যুদ্ধ শুরু হয়ে যাবে, ওর জন্য অত টাইম পাবো না। শুধু হচ্ছে উপরের 2টা তাক গোছানোরই সময় পেলাম, নিচেরগুলো আবার আরেক দিনকে গোছাবো। কুর্তির মানে কুর্তির যে সেশনে আছে ওটা হচ্ছে কাল পরশু আবার গোছাবো, আবার ভিডিও করব, তখন দেখবে তোমরা। কিন্তু তোমরা যারা এরকম ব্যাগ যদি অনলাইনে কিনতে চাও না, অনলাইনে মিশোতে অর্ডার করবে, মানে খুব সুন্দর সুন্দর ডিজাইনেরও থাকে, ভালোও লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি বলো তো, বেশি দামও না, একদম মানে রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়, একদম কম প্রাইস। আর সব ভাগে ভাগে রাখি। ডুগুরও এখন জামাগুলো না আমি তাই করি, এমনকি আমি বক্স খাটের ভেতরেও মানে শীতের যেসব পোশাকগুলো থাকে ওগুলো তো সবসময় পরা হয় না, তো শীতের আমাদের জামাগুলো তো আমি ট্রলির মধ্যেই রাখি। আর হচ্ছে ডুগুগুলোতে ছোটো ছোটো সোয়েট শার্ট এই ধরনের জিনিসগুলো উলিকট টুলিকট আমিও এই ব্যাগগুলোর মধ্যে রেখে দিই। আর তাহলে কি হয়, আসল এমনি বক্স খাতার ভেতরেও তো এখন আরশোলা ঢুকে যায় না, যতই লক্ষ্মণ রেখা নাকি বলে চক সাইডে দিয়ে রাখি, তাও হচ্ছে আরশোলা ঢুকেই যায় জানো তো। কিন্তু এই ব্যাগগুলোর মধ্যে করে রাখি ডুকুরগুলো, একদম আরশোলা ঢোকে না। আবার বের করে হচ্ছে ডেটল জল দিয়ে একটু ধুয়ে নিই, ব্যাস একদম পরিষ্কার হয়ে যায়। ডুকুরগুলো এই যে আবার বের করতে লাগবে, নভেম্বর পড়লেই তো আবার ওই পাতলা পাতলা সব সোয়েট শার্টগুলো, নভেম্বরে তো হালকা ঠান্ডা ঠান্ডাই থাকে, তখন তো বেশি ভারী কিছু পরানোও যায় না, ওগুলো আবার বক্সের থেকে বের করতে হবে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলমারি পুরো গোছানো হয়ে গেছে। এই যে এই লাইনটা দেখছো, এখানে পুরো শাড়ি থাকে আমার, আর এই পাশেরটাতে হচ্ছে উপরের দুটোতে শাড়ি থাকে, আর নিচেরগুলোতে থাকে হচ্ছে কুর্তি। নিচেরগুলো আর গোছালাম না, নিচেরগুলো পরে গোছাবো। আর এই আলমারিতে টোটালি আমার জামা কাপড় থাকে, আর বাবা একটা শার্ট আছে। আর এটাতে মানে পিঙ্ক কালার আলমারিটাতে পুরোই আমার জিনিস সব। আর আরেকটা যে আলমারি আছে স্কাই কালারে, ওটাতে থাকে হচ্ছে ডুকুর আর ওর বাবার। দেখছো কোনো অগোছালো মনে হয় না ব্যাগে করে রাখলে। এদিকে হচ্ছে ডুগুকে আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে, তো দেখো শাড়ি তো পরেই ছিলাম, একটু শুধু শাড়িটা ঠিক করে নিলাম, এখন যাব ওকে আনতে। বন্ধুরা আমাদের হচ্ছে খাওয়া কমপ্লিট, ডুগু স্কুল থেকে ওকে নিয়ে এসে তারপর হচ্ছে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে, এখন একটু আমরা রেস্ট করব। ডুগু কি বলবি বল কথাটা। আমার মা থালি বলতে জানো, তোমার মা থালি বললে তো লাইক করো, কি সাবস্ক্রাইব করো, বাই করো, তাহলে তোমার মা থালি বলবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি তো হচ্ছে রেগুলার তো আর শাড়ি পরি না, তো হচ্ছে ডুগু হওয়ার আগে তো শাড়ি পরতাম, আর বিয়ে যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখনও শাড়ি পরতাম। তো আজকে না অনেকদিন পরেই বাড়িতে শাড়ি পরলাম, কোথাও ঘুরতে গেলে তো শাড়ি পরি, কিন্তু না বাড়িতে আর শাড়ি পরা হয় না। কই গেল? হ্যাঁ বাবা, এই তো এখানেই তো ছিল, দাঁড়া দিচ্ছি, নে। তো হচ্ছে বাড়িতে তো আর শাড়ি পরা হয় না, আর রেগুলার নাইটি পরি। আর ডুগু যেহেতু ও হওয়ার পর না বাড়িতে আমাকে দেখাইনি শাড়ি পরতে, তো শাড়ি পরছি, মানে কোথায় যাব আমি খুব এক্সাইটেড, মা কেন শাড়ি পরছে কি বলবে। স্কুলে এই শাড়ি পরে আনতে গেছি, তো ছাপা শাড়ি পরেই গেছি, পাশে একদম স্কুলটা। তো হচ্ছে স্কুল থেকে বেরিয়ে নিয়ে, মা তুমি শাড়ি পরছো আজকে, কোথায় যাবা? তো চলো এখন একটু রেস্ট করে নি, বিকেলে আবার দেখা হবে।
ঠিক আছে, তো টাটা, বাই বাই। ঘুম থেকে উঠেই দেখি কি দিদিরা এসছে। তো দিদি বললো যে চল একটু এম বাজারে যাবো। তো ঘুম থেকে উঠেই আমি এটুকু আবার রেডি হয়ে চলে এসেছি ওদের সাথে এম বাজারে। তো এখানে এসে দিদি কিছু টুকটাক জিনিস কিনলো। তো হচ্ছে মেন কিনলো হচ্ছে ঠাকুরের আসন, আর হচ্ছে সেরকম কিছু আমার পছন্দ হয়নি জন্য আমি আর কিছু কিনিনি। তো ওখান থেকে বেরিয়ে দিদি বললো চাউমিন খাওয়াবে, তো তার জন্য আমরা সুইটিতে এসেছি। তো এখানে মিষ্টিও পাওয়া যায়, চাউমিন, মোমো সব রকমই পাওয়া যায় খাবার। তো হচ্ছে ডুগু এদিকে দেখো, ডুগু বলছে যে হচ্ছে খাবে হচ্ছে মিষ্টি। তো হচ্ছে দিদি ওদিকে দেখছে যে কি ভালো আছে। দেখে দেখো এখানে না বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। আর সব থেকে এখানে জানো ভীষণ কম দামের মধ্যে, বেশি কিন্তু দাম না, জানো সব রকম খাবারেরই বেশি দাম না, কিন্তু ভীষণ টেস্টি সব কিছু। কোন মিষ্টিটা খাবার দেখাও, আমাকে দেখাও কোন মিষ্টিটা খাবা। রসগোল্লা খাবা? রসগোল্লা খাবা? ওইটা? ও, ওটা পছন্দ তোমার? ও আচ্ছা, ঠিক আছে। ডুগু পছন্দ করেছে গুড়ের রসগোল্লা, তো দিদি আবার কিনে দিল রসগোল্লা। তো এখন খাচ্ছে রসগোল্লা। আর এদিকে বসে বসেও কিসের জন্য ওয়েট করছে বলো তো? চাউমিনের জন্য। চাউমিন অর্ডার করা হয়েছে, ফাইনালি চাউমিন দিয়েও দিয়েছে আমাদেরকে। আর দেখো এখানে হচ্ছে কি সুন্দর কৃষ্ণ ঠাকুরটা, দারুণ সুন্দর, দারুণ। তাহলে বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে। তো আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে না দিদিরা আসলো। দিদিরা বললো যে হচ্ছে একটু সুইটিতে যাবে আর হচ্ছে এম বাজারে যাবে। হ্যাঁ বাবা চলবে, যে এরকম করে ধরে রাখ, চলবে এরকম করে ধরে রাখ, দেখ এরকম ধরে রাখ, এরকম ধরে রাখতে হবে, ধরে রাখ। তো তারপর আবার ওদের সাথে একটু এম বাজারে গেলাম আর হচ্ছে একটু সুইটিতে গেলাম চাউমিন খেতে। তো ওখানে গিয়ে ভিডিও করেছি, তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে না, এসে কথা বলতেও দেয় না, একটু এরকমভাবেই বদমাইশি, একটুখানিও কথা বলতে দেয় না ও, দেখো চোখে মুখে বদমাইশি। তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।